নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আবার একটা চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখো কি হবে, রান্না হবে। তো সেটা তোমরা দেখেই বুঝতে পারছো হয়তো। তো চলো তোমাদেরকে বলেই দিই, আজকে বিরিয়ানি রেসিপি হবে বাড়িতে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, আমার হাজবেন্ড এখানে বাজার থেকে চিকেন কিনে নিয়ে এসেছে। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে এখানে ম্যারিনেশন করতে বসে গেছে। আর ওদিকে শাশুড়ি মা ভাত বসিয়ে দিয়েছে। আর আমিও যা যা সবজি আনাজ কাটা হয়ে গেছে। তো এদিকে হাজব্যান্ডকে হেল্প করছি, ম্যারিনেশন করছে। তো ফার্স্টেই এখানে চিকেনটার মধ্যে পরিমাণ অনুযায়ী আদা রসুনের পেস্ট, কোচানো পেঁয়াজ, নুন, হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছে। তোমরা চাইলে এটাকে কড়ার মধ্যেও কষিয়ে করতে পারো, যেইভাবে চিকেন রান্না করে বিরিয়ানির। তো এইবারে আমাদের একটু আলাদাভাবেই করছে। এটাকে হাতে করেই ম্যারিনেশন করে রেখে দেবে, দিয়ে তারপর কড়াইয়ের মধ্যে দেবে, দিয়ে কষাবে। তো ম্যারিনেশন করে রাখছে, দেখছে যে এবারেরটা কীরকম হয়, একটু আলাদা করে দেখছে। তো এখানে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, যতটা ঝাল খাবে সেই অনুযায়ী তোমরাও দিও। তারপরেই আমি এখানে গোটা জিরে গুঁড়ো আর গোটা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু বাড়ির মশলাই খাই, বাড়ির বলতে গোটা কিনে আনা হয়, এটাকে আমরা বাড়ির মধ্যে গরম করে নিই, ভালো করে গরম করে ভেজে ওটাকে মিক্সির মধ্যে গুঁড়ো করে আমরা স্টোর করে রেখে দিই। এখন 1 মাস 1.5 মাস আমাদের ভালো মতনই হয়ে যায়, সুবিধাও হয়। আর এবার দেখো, এখানে বিরিয়ানির মশলাটাও দিয়েছি, তো ওটাকে ভিডিও করতে ভুলে গেছি। তো সেটা তো বাড়ির বানানো বিরিয়ানির মশলা, অনেকে কিনেও খায়, আমাদের বাড়িতে বানানোই বিরিয়ানির মশলাটা ওতে দিয়ে পরিমাণ অনুযায়ী দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছে। তারপরেই এখানে দেখো গরম তেল বসিয়ে দিয়েছে, তেল গরম হতে। আর এখানে আলু সিদ্ধও হয়ে গেছে, তো এখানে আলুটা ভেজে নিচ্ছে নুন হলুদ মাখিয়ে ভালো করে। আর এই দিকে এইটা পেস্ট করে নিচ্ছে। এটা হচ্ছে আলাদা করে একটা চিকেন রান্না করবে, রেজালা, চিকেন রেজালা। এর আগেও তোমরা হয়তো চিকেন রেজালার ভিডিও দেখেছো। তো ওর মধ্যে কাজু, চালমগজ, সাদা তিল, পোস্ত, আদা রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা দিয়ে ওটাকে আলাদা করে একটা পেস্ট তৈরি করে নিয়েছে। আর এদিকে দেখো, ওই চিকেন রেজালা বানানোর জন্যই নুন হলুদ মাখিয়ে চিকেনটাকে আলাদা করে ভেজে নিচ্ছে। এটা একটু ছোট ছোট পিস, যেহেতু এটা চিকেন রেজালা একটু আলাদা মতনভাবেই করছে, তো সেই কারণে। আর এই রেসিপিটা যেহেতু ফোনে আগে থেকেই ইউটিউবে ছাড়া আছে আগে, তো সেই কারণে আমি আর ওটাকে এক্সট্রা করে আর কিছু বললামও না, আর ওটাকে অতটা ভালো করে দেখায়ও নি। আর এদিকে দেখো, দুধের মধ্যে কেশর দিয়ে আর এখানে আতর দিয়ে দিচ্ছে, দিয়ে রেডি করে রেখে দিচ্ছে, যাতে বিরিয়ানিটা সাজানোর সময় অসুবিধা না হয়, সব যাতে হাতের কাছেই থাকে, নিয়ে শুধু সাজানোটা হয়ে যায়, সেই কারণে। আর এদিকে তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছে। আর এদিকে ভাতও হয়ে গেছে। তো ভাতটাকে এখানে ঠান্ডা করতে দিয়েছে। দেখো, ঠান্ডা করতে দিয়ে দিচ্ছে, যেহেতু অনেক অনেক লোকজন আসবে, তো সেই কারণে বেশি করেই ভাতটা করেছে। এখানে সব ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছে পাখার নিচে। এদিকে ভাতটা ঠান্ডা হচ্ছে, ততক্ষণ এদিকে পেঁয়াজটা ভাজা হয়েই এসছে অনেকটা। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, হালকা লাল লাল করে, যেমন চিকেন হয় আর কি। আর এদিকে আলাদা তেল গরম বসিয়ে দিয়েছিল, এর মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিচ্ছে লাল লাল করে ছাঁকা তেলের মধ্যে। আর এদিকে দেখো, পেঁয়াজের বেরেস্তা ভাজাও হয়ে গেছে, আরও হচ্ছে, ওইটুকুনি দিতে হবে না অতটা বিরিয়ানি। আর এদিকে দেখো, টমেটম দিয়ে দিচ্ছে। পেঁয়াজ ভাজা যেহেতু অনেকটা হয়েই গেছে, তোর মধ্যে এবার টমেটমটাকে দিয়ে দিল। আর এদিকে পেঁয়াজের বেরেস্তা আবার ভাজা হচ্ছে। অনেকটাই যেহেতু বিরিয়ানিটা হবে, তো সেই কারণে বেশি করেই পেঁয়াজের বেরেস্তাটা ভাজতে হবে। আর এদিকে টমেটমটাও হালকা করে একটু নাড়াচাড়া করার পর এখানে চিকেনটা দিয়ে দিল, ম্যারিনেশন করে রাখা চিকেনটা। তো এটাকে ভালো করে ওর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে সিম করে করে। এখানে দেখছো কড়াটা ছোট হয়ে গেছে, চিকেন বেশি হয়ে গেছে, তো এটা পরে ঠিক হয়ে যাবে, অসুবিধা হবে না। তো এটাকে সিম করে করে এখন কষিয়ে নিতে হবে। তো দেখো, ফুটছে কীরকমভাবে, দেখতেই পাচ্ছ। কালারটাও খুব সুন্দর হয়েছে। কালারটাও তো সুন্দর হয়েছে, তার কারণ হচ্ছে ওর মধ্যে তো বিরিয়ানির মশলা দেওয়া আছে, আর সেই কারণেই, আর ম্যারিনেশন করা ছিল যেহেতু, ওগুলো খুব সুন্দর লাগছে দেখতে। দেখো,
দেখো চিকেনটা কষা হয়ে গেছে, এটা পুরো রেডি হয়ে গেছে এবারে বিরিয়ানিটা সাজানোর জন্য। এবারে এখানে দেখো হাঁড়ির মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছে, তারপরে এখানে ঘি দিয়ে দিল, দিয়ে হাঁড়িটার মধ্যে ভালো করে তেলটা আর ঘিটাকে মাখিয়ে নিচ্ছে। তারপরেই এর মধ্যে একটু টক দই পরিমাণ অনুযায়ী দিয়ে এটাকেও হাঁড়ির সাইডে ভালো করে লাগিয়ে দিচ্ছে। দেখো ভালো করে মিশিয়ে নিয়ে এগুলো লাগিয়ে দিচ্ছে, এটাকে ভালো করে হাঁড়ির মধ্যে মাখিয়ে নিচ্ছে, কেননা তোমরা জানোই বিরিয়ানিতে এগুলো কেন করা হয়। এবার দেখো এখানে আলু সেদ্ধ করে ভাজা আলুগুলো একে একে তলায় দিয়ে দিল, দিয়ে সাজিয়ে দিচ্ছে। যে যেরকমভাবে সাজায়, অনেকে আলু আগে দেয় বা তেজপাতা আগে দেয়, দিয়ে আলু দিয়ে ভাত দেয়, দিয়ে আবার মাংসটা দেয়, দিয়ে তারপর আবার ভাত দেয়। কিন্তু আমাদের আবার অন্যরকমভাবেই করে, তলার মধ্যে ভালো করে হাঁড়ির মধ্যে তেল ঘি দই মাখিয়ে আলুটা দিয়ে দেয়, দিয়ে তার উপরে চিকেনগুলোকে দিয়ে দেবে। দেখো এখানে দুধ দেয় না, তবু একটু বলছে একটু দুধ দিয়েই দিই, দেখি কেমন লাগে একটু অন্যরকম করে। এখানে দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরেই এখানে কষিয়ে রাখা যে মাংসটা দেখিয়েছিলাম ওটা নামিয়ে নিয়ে চলে এসছে। দেখো এটাকে দিয়ে দিচ্ছে ওই আলুর মাঝখানেই ফাঁকা মতন যে জায়গাটা ছিল ওইখানে মাংসটাকে দিয়ে দিল, দিয়ে এবার এটাকে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নিচ্ছে। তারপরেই এখানে দেখো ভাতগুলোকে দিয়ে দিচ্ছে উপর দিয়ে, ভালো করে ভাতগুলোকে মিশিয়ে দিয়ে দিচ্ছে সুন্দর করে। দেওয়ার পর এখানে দেখো ভাতের উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিল কিছুটা। এখন অনেক ভাত আছে, এইটুকুনি ভাত নয়। এবার দেখো এর উপরে বিরিয়ানির মশলাটা যেটা বাড়িতে বানানো বলেইছিলাম, তো সেটাই দিয়ে দিল, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবারে এর মধ্যে একটু কেওড়া জল অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছে। আমাদের গোলাপ জলটা দেয় না, আর আঁতরটা আলাদা করে আর দেয় না, কেননা আমাদের সেরকম কেউ অত গোলাপ জলের গন্ধটা আঁতরের গন্ধটা পছন্দ করে না, আর অতটা ভালোও লাগে না, তার কারণে খাওয়াও যায় না ঠিকভাবে। সেই জন্যই আমাদের শুধু কেওড়া জলটাই দেয়। আর আঁতরটা যখন দুধের মধ্যে কেশর দিয়ে কালার হওয়ার জন্য দেয়, তো তখন ওর মধ্যে হালকা একটু দিয়ে দেয়। তো তারপরে দেখো এখানে আবার একটুখানি ভাত দিয়ে দিল, দেওয়ার পর আবার এখানে এই যে কেশর দিয়ে দুধ দিয়ে যেটা আতর দিয়ে করা ছিল সেইটা দিল, দিয়ে এখানে বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছে আর কেওড়া জলটা দিয়ে দিচ্ছে। এরমভাবে 3বার 3টে স্টেপে ভাত দিয়েছিল, ওপর করে আলাদা করে মাঝখানে কোনো চিকেন টিকেন কিছুই দেয়নি, আলু কিছুই দেয়নি, ওটা একদম নিচেই ছিল, আর ওপর দিয়ে শুধু ভাতগুলোকেই সাজিয়ে দিয়ে দিয়েছে। তো এটাই লাস্টবার দিচ্ছে। এবার এটা সাজানো হয়ে গেছে, এবার এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছে। ফার্স্টে 10-15 মিনিটের জন্য জোরে থাকবে আঁচটা, তারপরে সিম করে দেবে আধ ঘন্টা কি 1 ঘন্টা মতন। এটাকে সিদ্ধ হওয়ার জন্য, মানে ভালো করে স্টিম হওয়ার জন্য এটাকে রেখে দিতে হবে। আর এদিকে আলাদা করে দেখো এই যে চিকেন রেজালাটা হচ্ছে, তো এই রেসিপি তো তোমাদেরকে বললাম, এই জন্য আলাদাভাবে দেখালাম না। আর দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে। আর এই দেখো আমার হাজব্যান্ড এসে বিরিয়ানিটা কাটতেও বসে গেছে। আমি অন্যবারে আমিই কাটি, তো এবারে আমি বললাম এতটা যেহেতু জিনিস আমি কাটতে পারবো না, আর যেহেতু অনেকটাই ভাত ছিল আর নিচে একদম চিকেনটা আর আলুটা ছিল, তো আমার পক্ষে অতটা জিনিস কাটা সম্ভব ছিল না। তো সেই জন্য আমি হাজব্যান্ডকে বললাম তুমিই কাটো বিরিয়ানিটা আজকে। তো দেখো এখন আলু আর চিকেনটা একদমই নিচে আছে, তার আগে বিরিয়ানিটা কাটছে। আর তোমরা কালারটা শুধু দেখো কত সুন্দর আর কতটাই ঝরঝরে হয়েছে, একদমই বেশি রিচও হয়নি আর একদম বেশি লাইটও হয়নি, একদম মিডিয়াম ছিল, ঠিকই ছিল। আর টেস্টটাও খুব দারুণই হয়েছিল।
তো তোমরা তো ভিডিওটা ফার্স্ট থেকে দেখলেই, তোমাদের কতটা হেল্প হলো, কতটা কী হেল্প হলো জানিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর এই যে স্যালাড আর চিকেন রেজালা নিয়ে রেডি হয়ে গেলাম। আর এই যে গেস্ট যেহেতু এসেছিলো তাদেরকে খেতে দেবো বলে সব রেডি করে নিয়েছিলাম। তো এখানেই শেষ করলাম ভিডিওটা, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।